আসসালামু আলাইকুম। আজকে আসলে একটা বিষয় নিয়ে ভিডিওটা বানালাম। আসলে আমি হয়তো বা ক্যামেরার সামনে এসে ওইভাবে বানাতে পারতাম না, কথাগুলো ওইভাবে বলতেও পারতাম না, তাই এভাবেই ভিডিওটা বানানো। আমি ইদানিং যেগুলো দেখতেছি, যে রাস্তায় যে ছেলেমেয়েগুলো, স্টুডেন্টগুলো আন্দোলন করার জন্য বা বাংলাদেশ স্বাধীন করার জন্য বলেন, যেটাই বলেন, দেশের ভালোর জন্যই তারা রাস্তায় নামছিল। এখন ওই টাইমে ওরা অ্যাকচুয়ালি কোন অবস্থায় ছিল, কী অবস্থায় ছিল, কী জামা কাপড় পরে আসছিল, কে ওড়না ছাড়া ছিল, কে ব্রা ছাড়া ছিল, এগুলো আসলে তখন কেউ মাথায় নেয় নাই বা কারো চোখে পড়ে নাই। এখন ওই টাইমে যারা ভিডিও করে রাখছে, সেই সব ভিডিওগুলো পরে যখন আপলোড দিচ্ছে সবাই, তখন আমরা যারা কিছু কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও এডিটর, ইউটিউবার, যারা আর কি আমরা ভাইরাল হতে চাই, আমিও ভাইরাল হতে চাই, আমিও কন্টেন্ট বানাই, কিন্তু তার মানে এই না যে মনুষ্যত্ব বলে কিছু থাকবে না। মানুষের তো মনুষ্যত্ব বলে কিছু আছে, তাই না? তো সেই সব ভিডিওগুলো এখন জুম করে করে সবাই এডিট করতেছে, কন্টেন্ট বানাচ্ছে। কে ব্রা পরে আসছে, কে ওড়না ছাড়া ছিল, মানে এগুলো আসলে আমি আজকে কয়েকদিন যাবৎ কয়েকটা ভিডিও দেখলাম, দেখে আসলে আমি আসলে নিতে পারতেছি না, তাই ভিডিওটা বানানো। যে আসলে আমরা আসলে কেমন, আমরা আসলে কি চাই, আমরা আসলে মানে সবসময় কি আমাদের এই স্বভাবটাই থাকবে যে মানে সব ভালোর মধ্যে খারাপটা খুঁজে বের করা, খারাপটাকে খুঁজে বের করতেই হবে? একবারও কি আমরা ভাবছি যে এই বাচ্চাগুলো নিজের জীবন, ফ্যামিলি সমস্ত কিছু ত্যাগ করে তারা অলমোস্ট 1 মাস ধরে রাস্তায়। এখন আমরা দেখতেছি যে এরা যারা ছিল স্টুডেন্টরা, অনেকেই টিকটক করতো, অনেকের টিকটক আইডি আছে, ফেসবুক আইডি আছে, তো ওরা তো বাচ্চা, ওরা তো অনেকে অনেক কিছুই আপলোড দেয়। তো টিকটকে যেসব ভিডিও তারা ছাড়ছে সেগুলো এখন আপনারা খুঁজে বের করতেছেন, এটা আপনাদের দায়িত্ব হয়ে পড়ছে আর কি, খুঁজে বের করা। কারণ আপনাদের কন্টেন্ট বানাতে হবে, ভাইরাল হতে হবে, তো সেসব বের করতেছেন, বের করে জুম করে করে দেখতেছেন কে ব্রা পরছে, কে ওড়না ছাড়া, কে শো আপ করতেছে, কে শাড়ি পরে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। আপনারা কি করছেন? আমি কি করছি? আমরা কি পারছি বের হইতে? এক একজনের এক এক সমস্যা। আমি আমার ছোট বাচ্চা রেখে বের হইতে পারি নাই, অনেকেই অনেক ধরনের সমস্যার কারণে বের হইতে পারে নাই। কিন্তু যারা রাস্তায় ছিল এবং এখনও আছে, তাদেরকে একটু সম্মান তো করতে শিখেন। এখন কি এগুলো দরকার আছে যে আপনার এখন এইসব ভিডিও বানাতে হবে, আপনার ভাইরাল হতে হবে, জুম করে দেখতে হবে? একটা মেয়ে বোরখা পরেছিল, স্লোগান দিচ্ছে, আপনি ওটাকেও জুম করে দেখতেছেন। এগুলো জুম করে যে ভিডিও কন্টেন্ট বানাচ্ছেন, ভাইরাল হচ্ছেন, রাতে ঘুমাতে পারবেন তো? স্টুডেন্টরা পারে না এমন কিছু না, নাই। এখন যেটা দেখতেছি, কয়েকদিন পরে ওরা আবার রাস্তায় নামবে, যে যেসব মেয়েরা রাস্তায় ছিল, এতদিন আন্দোলন করছে, এখন দেশ রক্ষার দায়িত্ব পালন করতেছে, তাদেরকে যে অসম্মান করতেছেন,
এগুলো কি ভালো করতেছেন আপনারা? এই অসম্মান কি তাদের প্রাপ্য ছিল? ওরা তো বাচ্চা, ওদেরকে বাচ্চা হিসেবেই দেখেন না। ওদেরকে নিয়ে এগুলো করা আমাদের একদমই উচিত না। আমি সব ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও এডিটর, সমস্ত ইউটিউবারদেরকে বলতেছি, আপনারা কন্টেন্ট বানান, কিন্তু এইভাবে না, এদেরকে ছোট করে না। কে উন্না পড়ছে সেটা এখন দেখার বিষয় না, কে এখন উন্না ছাড়া হাঁটতেছে সেটাও এখন দেখার বিষয় না। আপনারা এইটা দেখেন যে ওরা কি করতেছে, দেশের জন্য ওরা কি করতেছে। আমরা যা পারি নাই ওরা তা করতেছে। ওদেরকে একটু সম্মান দেন। এই টিকটকারগুলাই এতদিন রাস্তায় ছিল, পুরা দেশ রক্ষার দায়িত্বে তারা এখনও রাস্তায়। জানি না আরও কতদিন তারা রাস্তায় থাকবে। তাদের পাশে দাঁড়াতে না পারলেও অন্তত সম্মানটা করতে শিখেন, তাদেরকে অসম্মান করেন না। আর এইভাবে ভিডিও বানায় আপনি ভাইরাল হলেও আপনি নিজের মনকে কিভাবে বুঝাবেন, রাতে ঘুমাবেন কিভাবে? এইগুলো আসলে ওদের কাম্য না, আমাদের কারোরই কাম্য না। এখন এগুলো দেখার বিষয় না। আপনারা জুম করে করে দেখেন। আমার ভিডিওগুলো দেখে এত লজ্জা লাগতেছে নিজের কাছে যে এরা কেমন মানুষ, কি দিয়ে তৈরি, এরা কিভাবে এগুলো বানাচ্ছে। সবাই ভাইরাল হতে চায়, তাই বলে এইভাবে স্টুডেন্টরা যদি আবার রাস্তায় নামে তখন আপনারা নিজেদেরকে বাঁচাতে পারবেন তো? দেশ থেকে সবাইকে বিদায় করছে। আপনার আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, এদেরকে বিদায় করা ওদের পক্ষে অসম্ভব হবে না। ওদেরকে আবার এগুলো নিয়ে রাস্তায় নামতে বাধ্য করবেন না। ওরা যেভাবে কাজ করতেছে ওদেরকে কাজ করতে দেন। কাজ শেষে যেন ওরা পড়াশোনায় মন দিতে পারে সেজন্য দোয়া করেন। আপনারা আমার জন্যই করতেছে, আপনারা আমার জন্যই আজকে রাস্তায়, এখনও রাস্তায়। পারলে ওদের পাশে দাঁড়ান। এইভাবে জুম করে ভিডিও এডিট করে আসলে কি বলবো, আসলে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আর আমি আসলে ওইভাবে ভিডিও বানাতে পারি না। আমিও কি বলবো আমি বুঝতেছি না। সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক।